প্রথমটা হলো তাদের সিদক ও সাদাকাত, সততা, সত্যবাদিতা। দ্বিতীয়টা হলো আল মুসাবাকা ফিল ঈমান ওয়াল আমাল সালিহ, ঈমান আর নেক কাজে তাদের পারস্পরিক প্রতিযোগিতা। তিন নম্বরটা যেটা আমার আলোচ্য বিষয়, যেটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ আল্লাহ রসুলের দুশমনদের সাথে কোনো আপোষ নাই, কোনো সখ্যতা নাই, কোনো রিলেশন নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো কানেকশন নাই, হোক বাবা হোক ছেলে। চতুর্থটা হইল খৌফে খোদা, বদর যায় আতম, বদর যায় আকমাল, পরিপূর্ণ মাত্রায় তাদের হৃদয়ে আল্লাহর ভয় উপস্থিত ছিল। কয়টা? অন্যগুলো ছিল, কিন্তু এই চারটে গুণকে আল্লাহ পাক সামনে রেখে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সূরা মায়েদাটা কেমন? قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, আজকের দিনটা এমন একটা দিন যেই দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের বড় উপকারে আসবে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আজকের দিনটা কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিনে সত্যবাদীদের বড় উপকারে আসবে তাদের সত্যবাদিতা। ওরা যে সত্য পথে চলছে, সত্য কথা বলছে, এই ঈমানি গুণটা, কোয়ালিটিটা তাদের বড় লাভজনক হবে, উপকারে। কি লাভ, কি উপকার? লাহুম জান্নাত, তাদের জন্য বরাদ্দ বেহেশত। কেমন বেহেশত? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে প্রবাহিত হবে নদী।